সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। আমি যে এই ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটার প্রশংসা না করলেই নয়। এই ঘাসটা এতটাই হয়, এই ঘাসটা এতটা মিষ্টি, অথবা এই ঘাসটা কম সময়ে অধিক ফলন হয়ে থাকে অন্যান্য ঘাসের তুলনায়। এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি। এই যে আমি এখান থেকে কাটলাম, কাইটা কিন্তু এই দেখাচ্ছি, এগুলো কিন্তু কাটিং ভাই, এগুলা কিন্তু হয়। এই যে এই দেখেন কাটিং এর ভিতরে যে দেখেন অঙ্কুরটা দেখেন, এই যে অনেকে অঙ্কুর বলি, অনেকে কড়ি বলি, অনেকে চোখ বলি। দেখেন এই গিরায় একটা আছে, এই গিরায় একটা আছে, ঠিক আছে? প্রত্যেকটা গিরায় কিন্তু এর অঙ্কুর রয়েছে। এই যে ঘাসটা আমি ছুললাম মুখ দিয়ে, এই ঘাসটা কিন্তু ভাই মিষ্টি। এভাবে মুখে দিয়ে যদি চাবান, অনেক মিষ্টি এই ঘাস। আপনার আমার কাছে এতটা ভালো লাগে, কিন্তু আপনাদের গরুকে যদি দেন, গরুর কিন্তু আরো ভালো লাগবে। কারণ কি জানেন, এটা তো গরুর খাবার। এই ঘাস আপনার প্রথম রোপণ করলে আপনার 2 মাসের মধ্যে আপনি কেটে খাওয়াতে পারবেন। আর শীতের মধ্যে যদি আপনি যখন শীত থাকে, ওই শীতের সময় যদি রোপণ করেন, ওই সময় আপনার দেখা যায় 2.5 মাসের মতো সময় লাগে। আর এটা কিন্তু শীতের সময় কিন্তু হয়ে থাকে। আপনার 12 মাস এই ঘাসটা কিন্তু কেটে আপনি খাওয়াতে পারবেন। এই দেখেন একটি ঘাস আমি দেখাচ্ছি, দেখেন এই ঘাস। আগে জমিতে ঘাস থাকতো, অডাল জমি ছিল, আপনার খালি থাকতো। আর এখন কিন্তু সব জমিতে কিন্তু আপনার ফসল আবাদ হচ্ছে, যে জমি কিন্তু কোনো খালি থাকে না। এখন কিন্তু ঘাস যদি আপনি ছাড়া যদি খামার করেন, তাহলে কিন্তু আপনার গরুকে কি খাওয়াবেন? আগে বিলের ভিতরে অনেক জায়গা ছিল আপনার খালি থাকতো, ওই জায়গায় কিন্তু ঘাস হয়ে থাকতো, প্রচুর পরিমাণে ঘাস। ওই ঘাসে কিন্তু গরু কিন্তু আগে খেতে পারতো না। আর এখনকার যে বর্তমানে যে যুগ এসেছে, যে ডিজিটাল যে যুগ এসেছে, এই যুগে আপনার বিলের ভিতরে কিন্তু জমি কোনো ফাঁকা থাকে না, সব জমিতে কিন্তু ফসল আবাদ হচ্ছে। এই বিধায় কিন্তু আমরা এখন যে ঘাস যদি আপনারা চাষ করেন, যেমন আমরা যেরকম ঘাস চাষ করেছি, এরকম ঘাস যদি আপনারা চাষ করেন, চাষ করলে কিন্তু আপনার গবাদি পশুকে আপনি বেশি না, এরকম ঘাস যদি থাকে, আপনার 5 মিনিট যদি ঘাস কাটেন, 5 মিনিটে যেই একটা বোঝা হবে, ওই বোঝা কিন্তু যত বড় একটা গরু হোক, গরু কিন্তু ওই ঘাস 5 মিনিটের ঘাস কিন্তু খেতে পারবে না। এই ঘাসটা কিন্তু রসালো স্বাদযুক্ত ঘাস, মিষ্টি মিষ্টি ঘাস। আমি কিন্তু খেয়ে দেখালাম। এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন, অথবা যে কোনো মাটিতে রোপণ করতে পারবেন। যেই জমিতে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি আটকে না থাকে, এরকম জমিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন। এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি, দেখেন এখানে যে ঘাস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস। দেখেন দেখেন কত সুন্দর ঘাস আর ঘাস। এই ঘাসটা কিন্তু এখন বড় হয়েছে, আমার মাথার অনেক উপরে উঠে গেছে। দেখেন অনেক উপরে উঠে গেছে, কিন্তু এত বড় আপনার করা লাগবে না। আপনি যখন আপনার 5 ফুট হবে, তখনই খাওয়াতে পারবেন। এই ঘাসটা আপনার খুব সহজে কাটা যায়, অথবা খুব সহজে গরু খেয়ে থাকে। তো আমি বলবো, আপনারা গরু ছাগল যদি আপনারা পালন করেন, তাহলে আগে অল্প হলেও আপনারা ঘাসটা রোপণ করে ট্রাই করে দেখতে পারেন। যেমন আমাদের জমিতে যেরকম হয়েছে, আশা করি আপনার জমিতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি এরকম ঘাসের যদি রোপণ করতে চান, এই ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান, তাছাড়াও আমাদের কাছে আরো ঘাসের কাটিং রয়েছে, যেমন আমেরিকান গুয়াতিমালা ঘাসের কাটিং রয়েছে, মোটাসহ চারা রয়েছে, স্মার্ট নেপিয়ার ঘাস রয়েছে, তাইওয়ান হাইব্রিড ঘাস, জার্মান অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।